রয়েছেন আইনজীবী সংযুক্তা সামন্ত। তালিবানি শাসন রীতিমতো জারি করা হচ্ছে, ফতেয়া জারি করা হচ্ছে বাংলাদেশে। এটা বাংলাদেশ না আফগানিস্তান, কি বলবেন? অবশ্যই এটা বাংলাদেশ নয়, তার কারণ আমাদের বুঝতে হবে আমরা বাংলাদেশকে ভাবতাম যারা আমাদের মাইনরিটিদের সম্মান করে, হিন্দুদের সম্মান করে, শ্রদ্ধা করে, তাদের যে প্র্যাকটিস, তাদের রিলিজিয়ানটা প্র্যাকটিস এবং যেটা প্রোপাগেট করবে হিন্দুরা সেটাকে তারা সম্মান করে। কিন্তু না, তারা চায় কনভার্সন, তারা চায় নারী ধর্ষণ, তারা চায় শুধুমাত্র মুসলমান ধর্মই থাকবে, কারণ তারা পুরোপুরি ধর্মে চলে, তারা দেশে চলে না। তাদের নামে একটা দেশ সাজিয়ে তারা রেখেছে, তারা হিন্দুদের বিরোধিতা করার জন্যই বসে রয়েছে। তাদের এটাই মূল উদ্দেশ্য দেশ এবং জাতির, যে হিন্দু জাতিটাকে পুরোপুরিভাবে বিনষ্ট করে দিতে হবে। এই যে ধর্মকেন্দ্রিক যে একটা দেশ, এরকম জিহাদিকরণের একটা দেশ, সেই দেশটা যে তালিবানি শাসন চালাবে, এটা ফতেয়া জারি করবে, এটা খুব স্বাভাবিক, এটা এগুলো এরাই করবে। তাই জন্যই আজকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদা আজকে রানী রাসমণিতে আজকে আমাদের এই যে মিছিল এবং আমাদের যে মহাসভা আজকে করছেন, সেটা শুধুমাত্রই কিন্তু হিন্দুদের যে সুরক্ষা এবং তাদের আজকে চিন্ময় প্রভুকে যে ইলিগাল অ্যারেস্ট এবং তার উপর কিডন্যাপিং এবং তার উপর মিথ্যা সেডিশনের কেস দেওয়া তার নামে, এবং তাকে পুরোপুরি মানবাধিকার লঙ্ঘন করে তাকে কোনো আইনজীবী পেতে না দেওয়া এবং তাকে 1 মাসের পরে ডেট রাখা, তার আইনজীবী চেম্বার ভাঙচুর করা, তার আইনজীবীকে মিথ্যা কেস দেওয়া এবং আইনজীবীকে পুরোপুরি মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা, সে তো হসপিটালাইজডও আছে। এই যেগুলো করে চলেছে, এগুলো তালিবানি শাসনের থেকে কম কি? আজ না হয় ডাইরেক্ট ওরা তালিবানি ফতেয়াটা ডাইরেক্ট নয় জারি করলো, কিন্তু এটা বুঝতে হবে যে এদের এই যে মানসিকতা, এই যে নোংরা বীজটা, মানে অসুরের যে বীজ, সেটাকে যতক্ষণ না পর্যন্ত আমরা কমপ্লিটলি শেষ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের হিন্দু জনজাতিকে বাঁচানো কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। এবং সেখানে কিন্তু বাংলাদেশের অনেকে মনে করছে শেখ হাসিনা যেহেতু ভারতে, তাই জন্য উগ্র এই যে হিন্দুবাদী, এই তার মানে সেটারই বারবারন্ত। আপনিও কি তাই মনে করছেন? অবশ্যই তাই, তার কারণ শেখ হাসিনা ম্যাম তো কিছুটা হলেও আমাদের হিন্দুদের কে কিছুটা সমীহ করতেন এবং ভালোবাসতেন, বা এটা চাইতেন যে যাতে করে হিন্দু ধর্মের লোকেরাও তাদের ধর্মাচরণটা করতে পারে, তারা যেন ডিপ্রাইভ না হয়। এবার সে তার সঙ্গে যেহেতু আমাদের সম্পর্ক ভালো, আমাদের মাননীয় শ্রী প্রধানমন্ত্রীজি তিনিও অবশ্যই সবসময় বাংলাদেশের সঙ্গে সহানুভূতির সম্পর্ক রেখে চলেছেন এবং সবসময় তিনি সেটাই চেয়ে গেছেন যাতে করে আমাদের হিন্দুরা সেফভাবে থাকে বাংলাদেশে। সেই জন্যই তো একটা আন্তর্জাতিক চুক্তির মাধ্যমেই তো অবশ্যই দুটো দেশের মধ্যে, বা এই যে আন্তর্জাতিক যে আইন বা নিয়ম, সেই অনুযায়ী তো দেশগুলো চলবে এবং সেই অনুযায়ী তো দেশগুলোকে সমস্তটা শান্তির যে বাণীটা, সেটা শুধু মুখে বললে তো হবে না, ফলো করতে হবে। তো এই যে জায়গাটা ওরা যেহেতু কোনোভাবেই মানতে চাইছে না, তাই জন্য তারা শেখ হাসিনার উপর রাগ যে কেন ভারত আজকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, আমরা ভারতকে শেষ করে দেবো। বেসিক্যালি এদের তো ভারত বিরোধিতা করা, তার কারণ ভারত আমাদের দেশটা হচ্ছে ধর্মেই হচ্ছে, নামটা শুনেই তুমি বুঝতে পারবে এটা হিন্দু প্রধান দেশ। তো আর যদিও এটা আমাদের ভারত মাতার বিশাল একটা গৌরবের জায়গা, তার অনেস্টি এবং ভারত মাতা যেভাবে বুক দিয়ে আগলে রেখেছে আমাদের সংবিধান, যেটা সিকিউলার ডেমোক্রেসি বলে, সিকিউলার ডেমোক্রেটিক স্টেট, যে সব ধর্মের মানুষ থাকবে, শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে, এটাই আমাদের ভারতের বিউটি, যে এতগুলো কালচার, এতগুলো ধর্ম, এতগুলো জাতি এত সুন্দরভাবে তারা আছে তাদের নিজেদের মধ্যে পিস এবং ট্রাঙ্কুইলিটিটা বজায় রেখে। তাই জন্য এদের ভারতের উপর রাগ, কারণ ভারতের জায়গায় তারা আসতেই পারবে না। ভারতের মনন মানসিকতা, আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে মানসিকতা, সেই জায়গায় তারা ধারে কাছে আসতেই পারবে না। আমাদের যে সেন্ট্রালের সরকার, তাদের যে মানসিকতা, বৈদেশিক চুক্তি, আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে যে পিসটাকে বজায় রাখা, এই মানসিক স্তরে এরা পৌঁছতেই পারবে না বাংলাদেশ সরকার। বেসিক্যালি এই কারণেই এদের রাগ ভারতের ওপর। ভারত হিন্দু প্রধান দেশ, হিন্দুগুলোকে মারো, আমরা হিন্দু শূন্য করে দেবো বাংলাদেশে, তাই চিন্ময় প্রভুর উপর অত্যাচার। আজকে তো আমরা বিক্ষোভ মিছিল অবশ্যই করছি, সেটা চলবে, কিন্তু এবং ব্যাপার হচ্ছে যদি আজকে চিন্ময় প্রভুর গায়ে একটু আঘাত লাগে, আমরা কিন্তু ছেড়ে দেবো না। উই উইল সি আপ টু এন্ডস, এটা কিন্তু আমাদের দাদা ছেড়ে দেবে না, আমাদের দল কিন্তু এটা মানবে না। আজকে এই যে হিন্দু ধর্মটা, যেটা একটা বিশাল জনগোষ্ঠী যারা এই হিন্দুদের পেছনে জিহাদিকরণের রাজনীতি করে হিন্দু ধর্মটাকে শেষ করার চেষ্টা করছে, তাদেরকে কোনোভাবেই কিন্তু স্পেয়ার করা হবে না। কিন্তু কলকাতার বুক থেকে স্লোগান উঠলো বাংলাদেশি পণ্য বর্জন করার, ঠিক অবশ্যই বাংলাদেশি পণ্য অনেকদিন আগেই বর্জন করা উচিত ছিল। কেন ওরা আমাদের দেশের লোক যেটা কিনবে সেই ইন্টারেস্টটা, সেই মানে মুনাফাটা বাংলাদেশ পাবে? কখনোই পেতে দেওয়া যায় না, উচিত নয়। যারা আমাদের সঙ্গে পুরোপুরি শত্রুতা সম্পর্ক করছে, আমাদের দেশটাকে ব্যবহার করে আমাদের জল, ইলেকট্রিসিটি, খাবার, চাল, রেশন A to Z যারা ইউজ করে তারা দেশটাকে চালালো, ডিম থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সমস্ত কিছু গেল। আজকে তারপরে আজকের দিনে দাঁড়িয়ে যা জিনিস আজকে চলছে সেটা ঘৃণ্য। এই ঘৃণ্য মানসিকতার কারণে
অবশ্যই এই ঘৃণ্য মানসিকতার কারণে অবশ্যই উচিত যে আজকে যে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, আজকে এই মানসিকতার কারণে অবশ্যই উচিত আজকে বাংলাদেশি পণ্য পুরোপুরিভাবে বয়কট করা। কারণ এই দেশটা আমাদের দেশ থেকে মেডিকেল চিকিৎসা নিয়ে সমস্ত কিছু করে সব থেকে বেনিফিট নিয়ে যাচ্ছে, বেনিফিটের পর বেনিফিট। আর আজকে অত্যাচার করার সময় আজকে এই রকম ভাবে ভারতের উপর অত্যাচার, ভারতের উপর টার্গেট, কেন? ভারত মহান বলে? ভারতে আজকে মুসলিমরা নামাজ পড়ার সময় বা তারা তাদের ধর্মাচরণটা শান্তিভাবে করতে পারে না, তাদেরকে এইটা করা হয়? আমাদের শ্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি বারবার বলেছেন তিনি কোনোদিন হিন্দু মুসলমানের মধ্যে ফারাক করেন না, মাইনরিটিকে প্রোটেক্ট করেন। তাহলে কেন আমাদের ওখানে মাইনরিটি প্রোটেক্টেড নয় বাংলাদেশে? কেন জিহাদিকরণ চলছে? কেন হিন্দুরা প্রোটেক্টেড নয়? কেন হিন্দুরা তাদের রিলিজিয়নটাকে প্র্যাকটিস এবং প্রোপাগেট করতে পারছে না?